আমার ভাই, বড় ভাই হারুন এজাহার হাফিজাহুল্লাহর এই কথার সাথে আমি একমত পোষণ করি সম্পূর্ণ সচেতনভাবে। এবং এই কথা আমিও বলি যে আমাদের শক্তি এই মিসকিন সুন্নিদের সাথে অথবা মিসকিন এই হাটহাজারীর থানার উপরে আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই। হাটহাজারী মাদ্রাসা ইনশাআল্লাহ এখনই বাংলাদেশের রাজনীতির কোন সিদ্ধান্ত, রাষ্ট্রের কোন সিদ্ধান্ত হাটহাজারীকে মাইনাস করে নেওয়া সম্ভব নয়। আমরা অনেক সময় কিছু বলি না, দেখি যে কতদূর পর্যন্ত যায়। যদি এই ঘটনাকে কেন্দ্র করে আরেক কদম সরকার আগে বাড়তো, তাহলে সরকার টের পাইতো হাটহাজারী কি, এবং হাটহাজারী শুধুমাত্র একা নয়, হাটহাজারী শুধুমাত্র একটি ইদারা নয়, বরং হাটহাজারী গোটা বাংলাদেশের তাওহীদি জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়ে যেত। স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই, মনে রাখবেন এই হাটহাজারী মাদ্রাসা 2013 সালে আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাধ্যমে শাপলা চত্বরে শুধু ইমানদারদের ইমানের হেফাজত করে নাই, বাংলাদেশের স্বাধীনতাকে সংরক্ষণ করেছে। 2013 সালে যদি শাপলা চত্বর রচিত না হতো, শাহবাগ আমার বাংলার স্বাধীনতাকে দিল্লির কদমের নিচে বলিদান করত। কাজেই এই আমাদের হেফাজতে ইসলামের অবদান, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর অবদান, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির অবদান 1000 বছর পর্যন্ত এই দেশ এবং মিল্লাতকে স্বীকার করতে হবে। আমি বলি, দুইটা সরকার তখন ছিল, একটা হাসিনা সরকার আর একটা এইডসের সরকার। ইমরান এইডস সরকার ছিল না একটা? ইমরান এইডস সরকার বলতো পতাকা নামাও, পতাকা নামতো, পতাকা উঠাইতে বললে পতাকা উঠতো। ভারতীয় দালালদের হাতে আমার বাংলাদেশের স্বাধীনতার পতাকা তাদের হাতের পুতুলে, তাদের হাতের ইশারায় উঠতো আর নামতো। গোটা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পর্যায়ে ছিল। গোটা বাংলাদেশের হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে, মঙ্গল প্রদীপ দিয়ে বাংলাদেশের সন্ধ্যাগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মঙ্গল প্রদীপ জ্বলে গোটা বাংলাদেশ এক হিন্দুয়ানি কালচারে আগ্রাসনের শিকার হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির প্রকৃত ময়দানের ফিল্ড মার্শাল হিসেবে, কায়েদে ময়দান হিসেবে তিনি সেদিন রাতে যেই ভূমিকা পালন করেছেন, যেভাবে শাপলা চত্বরে 13ই মে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই দিনই বাংলাদেশের ভাগ্য আগামী 100 বছরের জন্য দেশ, মিল্লাত এবং জাতির স্বাধীনতা সুরক্ষিত হয়েছে।